হ্যালো ফ্রেন্ডস, ডিবি লার্নিং একাডেমির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কোয়াডের ব্যাপারে। রিসেন্টলি আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী একটা কোয়াডের মিটিং করেছে, যেটা ভার্চুয়ালি হয়েছে। সেই মিটিংয়ে কী নিয়ে আলোচনা হয়েছে সেটা ভিডিওটাতে বলবো। আর যে কোয়াডটা কী, সেই কোয়াডের ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। সমস্ত কিছু জানতে পারবে যে কোয়াডটা কী, কেন তৈরি করা হয়েছে। আর এছাড়াও কোয়াড সম্পর্কে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে, যে ধরনের কোশ্চেন হতে পারে, সেই কোশ্চেনও এই ভিডিওটা শেষে দেওয়া আছে। ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখবে। আর এটা আমরা ডিটেলসে আলোচনা করবো। ডিটেলসে আলোচনা করার পরে তোমরা ওই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমরা নিজে দিতে পারবে। এছাড়াও যে কোশ্চেন যদি এখান থেকে কোনো কিছু হয়েও থাকে, পরীক্ষায় আসে, তাহলে তোমরা তার অ্যান্সার দিতে পারবে। এই কোয়াডের ফুল ফর্মটা আগে আমরা জেনে নেব। কোয়াডের ফুল ফর্ম হলো গিয়ে কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ। কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ কি? কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ। এই কোয়াড মানে দেখো, কোয়াড QUAD কোয়াড। এই কোয়াড যেহেতু 4টে ওয়ার্ড নিয়ে গঠিত, সেই জন্য মনে রাখবে যে এই কোয়াডের আন্ডারে 4টে দেশ আছে, মানে 4টে দেশের একটা সংগঠন এই কোয়াড। ঠিক আছে, মনে রাখবে 4টে দেশের একটা সংগঠন। কোন কোন দেশ আছে এর মধ্যে? ইন্ডিয়া আছে, USA আছে, জাপান আছে, আর অস্ট্রেলিয়া আছে। ইন্ডিয়া, USA, জাপান, অস্ট্রেলিয়া, এই 3টি দেশ এই কোয়াডের আন্ডারে গঠিত। মানে এই 4টে দেশকে নিয়ে গঠিত কোয়াড। মানে এটা যখন ম্যাপে দেখবি যে একটা চতুর্ভুজ, কোয়াড্রিল্যাটেরাল, সেই জন্য চতুর্ভুজীয় নিরাপত্তা সংলাপ, বাংলা যেটা বলে চতুর্ভুজীয় সিকিউরিটি নিরাপত্তা। আর ডায়ালগ বলতে সংলাপ, মানে আলোচনা করা। আর এই কোয়াড কবে স্থাপিত হয়? এই কোয়াড স্থাপিত হয় 2007 সালে। কি করে? 2007 সালে জাপানের প্রাইম মিনিস্টার সিনজো আবে যখন ইন্ডিয়াতে আসে, যখন মনমোহন সিং এর সাথে দেখা করে, তখন বলে যে ইন্ডো প্যাসিফিক, তখন তো ইন্ডো প্যাসিফিক বলতো না, তখন বলতো এশিয়া প্যাসিফিকে চায়নার ডমিনেন্সকে কাউন্টার করার জন্য আমাদেরকে মিলে একটা সংগঠন, জোট হয়ে একটা কাজ করতে হবে। কি ওই ইন্ডো প্যাসিফিকে যাতে সবাই ভালো করে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু যাতায়াত করতে পারে, চায়না যাতে ডমিনেন্সটা বৃদ্ধি না করতে পারে। ঠিক আছে, সেই ব্যাপারে নজর দেওয়ার জন্য আমাদের একটা সংগঠন তৈরি করব। সেই সংগঠনটার নাম কি দেবো? সেই সংগঠনটার নাম হলো কোয়াড। ঠিক আছে, তারপরে এই সিনজো আবের দ্বারা 4টি দেশকে নিয়ে এই কোয়াডটা গঠন করা হয়। আর এই কোয়াডটা যখন তৈরি করা হয়, তখন USA এর যে প্রেসিডেন্ট ছিল, ডিক চেনি। অস্ট্রেলিয়ার যে প্রেসিডেন্ট, সে হলো গিয়ে জন হাওয়ার্ড। ইন্ডিয়ান প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং, ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার। এবং জাপানের প্রাইম মিনিস্টার তখন ছিল সিনজো আবে। সেই 2007 সালে যখন এই কোয়াডটা তৈরি করা হয়। এবার ভালো কথা, এই কোয়াড তৈরি করা হলো। যখন কোয়াডটা তৈরি করা হয়েছে 2007 সালে, তখন জাপানের প্রাইম মিনিস্টার ছিল সিনজো আবে। তখন ঠিক আছে, তারপরে এই কোয়াডটা তৈরি হওয়ার পরে কি, জাপানের প্রাইম মিনিস্টার সিনজো আবে 2007 সালে সে বদলে যায়, মানে জাপানের প্রাইম মিনিস্টার চেঞ্জ হয়ে যায়। তারপরে কোয়াডটা ঘুমিয়ে পড়ে, কোনো হেলদোল নাই, কেউ কোনো সারা শব্দ দেয় না কোয়াডের মধ্যে, যে যার তালে রয়েছে। এদিকে তখন ইন্ডিয়ার সাথে 2007 সালে তখন ইন্ডিয়ার সাথে চায়নার রিলেশনটাও ভালো ছিল। ঠিক আছে, জাপানের সাথে অত একটা ছিল, মানে কত দ্বন্দ্ব ছিল না। অস্ট্রেলিয়ার সাথে তখন চায়নার রিলেশনটা ভালো ছিল। সেই জন্য 2008 সালে অস্ট্রেলিয়া বলে যে আমাদের সাথে তো চায়নার রিলেশন ভালো, যদি আমরা চায়নাকে কাউন্টার করার জন্য যদি এই কোয়াডে যুক্ত হয়ে কাজ করি, তাহলে তো চায়না খারাপ ভাববে, তাহলে চায়নার সাথে আমাদের এক্সপোর্টটা হবে না ভালো করে, বা ইম্পোর্টটা ভালো করে হবে না। সেই জন্য অস্ট্রেলিয়া বলে যে ঠিক আছে, এখন তো ঘুমায় পড়ি, কেউ তো কোনো সারা শব্দ দিচ্ছে না, আমরাও সারা শব্দ দেবো না এখন। তারপরে কোয়াড একদম ঘুমিয়ে পড়েছে। তারপরে 2012 সালে আবার নতুন জাপানের সেই প্রধানমন্ত্রী হিসেবে সিনজো আবে আসে, সিলেক্টেড হয়ে। তারপরে কোয়াডে একটু নড়াচড়া ওঠে। ঠিক আছে, তারপরে কোয়াডটা একটু নড়ে চড়ে বসে। তারপরে 2014তেও তখন আমাদের ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার, সেও চেঞ্জ হয়ে যায়, নরেন্দ্র মোদী আসে। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে 2017 সালে কোয়াডটা একদম জব্দ হয়ে ওঠে ডোনাল্ড ট্রাম্পের সময়। যখন মোদীর মিটিং হয়, তারপরের থেকে ডোনাল্ড ট্রাম্পের সময় থেকে 2017 সাল থেকে এটা একদম প্রপার অ্যাক্টিভ হয়ে ওঠে। তারপরে তো ডোনাল্ড ট্রাম্পের পরে এখন জো বাইডেন। তারপরে ডোনাল্ড ট্রাম্প যখন শাসন থেকে চলে গেল, তারপরে জো বাইডেনও সেই অ্যাক্টিভ মোডটা ধরে আছে। সেই জন্য এখন বলতে গেলে চায়নাকে কাউন্টার করার জন্য সাউথ চায়না সিতে, বা বলো ইন্ডো প্যাসিফিক, তখন এশিয়া প্যাসিফিক বলা হতো। তারপরে সেই এশিয়া প্যাসিফিক নামটাকে চেঞ্জ করে US বলছে, আমরা এটা এশিয়া প্যাসিফিক বলবো না, এটা বলবো ইন্ডো প্যাসিফিক, মানে ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওশানের সমস্তটাকে নিয়ে এই ইন্ডো প্যাসিফিক যে কোয়াড, মানে ইন্ডো প্যাসিফিকের ব্যাপারে ডিসকাস করা হবে, যে ইন্ডো প্যাসিফিকে চায়না যাতে ডোমিনেন্সটা যাতে না বৃদ্ধি করতে পারে। আর টোটপা বলতে গেলে US এর এখন পুরোপুরি জোর এটার ওপর। কেন? কারণ
সমস্ত যে ব্যবসা বাণিজ্য ট্রান্সপোর্ট এগুলো সমস্ত বেশিরভাগই 33% যে ট্রান্সপোর্ট এগুলো সব এই ইন্ডো প্যাসিফিকের মাধ্যমেই হয়ে থাকে। ব্যবসা বাণিজ্য বিভিন্ন ফিলিপিন্স, আসিয়ান কান্ট্রি এদের সাথে যে এক্সপোর্ট ইম্পোর্ট এগুলো হয়ে থাকে, ঠিক আছে। তারপরে তো বললাম যে কখন 2008 সালে তখন অস্ট্রেলিয়ার সাথে চায়নার রিলেশন ভালো ছিল। তারপরে কি 2008 সালের পর তারপরে আস্তে আস্তে কি যখন অস্ট্রেলিয়ার মানে প্রেসিডেন্ট চেঞ্জ হয়ে যায়, তারপরে কি নতুন প্রেসিডেন্ট আসে, তারপরে আস্তে আস্তে দেখছে যে চায়নার সাথে অস্ট্রেলিয়ার রিলেশন খারাপ হয়ে যাচ্ছে। তাহলে 2017 সাল থেকে এই কোয়াড একদম অ্যাক্টিভ হয়ে ওঠে, একদম ফুর্তিলা হয়ে ওঠে যেটা বলে, ঠিক আছে। তারপরে পরীক্ষা আসতে পারে যে কোয়াড কি কোনো মিলিটারি অ্যালায়েন্স, যদি আসে তখন কোয়াড কিন্তু কোনো মিলিটারি অ্যালায়েন্স না, কোনো মিলিটারি অ্যালায়েন্স না কোয়াড, ঠিক আছে। আর এই কোয়াডকে প্রথমে এশিয়া প্যাসিফিক বলেও মানে এশিয়া প্যাসিফিক বলে ডাকা হতো, মানে এশিয়া প্যাসিফিকের জন্য কাজ করতো। তারপরে বলা হয় যে এটা তৈরি করা হয়েছে ইন্ডো প্যাসিফিক, মানে এশিয়াটার নাম চেঞ্জ করে ইন্ডো বলা হয়েছে, মানে ইন্ডিয়ার সাথে যাতে রিলেটেড থাকে এরকম, ঠিক আছে। সেই জন্য ইউএসএ এটা বলছে যে আমরা এখন এশিয়া প্যাসিফিকের জন্য বলবো না, আমরা বলবো যে এটা ইন্ডো প্যাসিফিকের জন্য আমরা এই কোয়াডটা তৈরি করেছি, ঠিক আছে। ইন্ডো প্যাসিফিকের ব্যাপারে ডিসকাস করা হবে। তারপরে 2020 সালে মালাবার এক্সারসাইজ হয় ফার্স্ট টাইম। কোয়াডের 4টি দেশই একসাথে মিলে একটা মালাবার এক্সারসাইজ করে 2020-তে ফার্স্ট টাইম। এটা হলো গিয়ে এই যে 2007 যে তৈরি হয়েছে তারপরে এই প্রথমবার মালাবার এক্সারসাইজ হয়েছে, 3টে দেশের নেভি একসাথে গিয়ে এই এক্সারসাইজটা করেছিল, ঠিক আছে, 2020-তে। হ্যাঁ, এবার বলি যে এই যে এখন মিটিংটা হলো, সেই মিটিংয়ে কী নিয়ে আলোচনা করা হলো আজকে যে গেল যে মিটিংটা হলো, এই যে ভার্চুয়াল মিটিংটা হলো, সেই ভার্চুয়াল মিটিংয়ে মেনলি আলোচনা করা হয়েছে ইন্ডো প্যাসিফিকের ব্যাপারে, যে জন্য এটা তৈরি করা হয়েছে সেটা। আর হলো গিয়ে রাশিয়া, মানে তোমার এখন তো জানো যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এবার ইউএসএ অনেক চেষ্টা করেছে যে এই যে মিটিংয়ে ইউক্রেন রাশিয়ার ব্যাপারে আলোচনা করার জন্য। আর জানো যে ইন্ডিয়ার সাথে রাশিয়ার রিলেশন ভালো, আর ইউনাইটেড জেনারেল অ্যাসেম্বলিতে যে ভোটিং হয়েছিল এর মধ্যে 141টা দেশ রাশিয়ার বিরুদ্ধে ভোট করেছে, আর হলো গিয়ে 35টা দেশ হলো গিয়ে রাশিয়ার পক্ষে ভোট, মানে 35টা দেশ অ্যাবসেন্ট করে দিয়েছে, আর হলো গিয়ে 5টা দেশ রাশিয়ার পক্ষে ছিল, ঠিক আছে। এবার যেহেতু ইন্ডিয়া ও রাশিয়ার বিরুদ্ধেও যায়নি, রাশিয়ার পক্ষেও আসেনি, মানে অ্যাবসেন্ট করে দিয়েছে, মানে আমরা কোনো দিকে যাব না। সেই জন্যে এই মিটিংয়ে জো বাইডেন অনেক চেষ্টা করেছিল যে এখানে ইউএস এবং রাশিয়ার মানে ইউক্রেন এবং রাশিয়ার ব্যাপারে ডিসকাস হোক, কিন্তু শেষ পর্যন্ত এটা যে আসলো যখন, তারপরে 3-4টে দেশই মিটিং করে, তারপরে প্রত্যেকটা টুইটার হ্যান্ডেলে নিজের টুইটার হ্যান্ডেলে টুইট করে বলে যে আমরা এখানে এই মিটিংয়ে ইন্ডো প্যাসিফিক এবং ইউক্রেন এবং রাশিয়ার ব্যাপারে আলোচনা করেছি। ইউএস এর প্রেসিডেন্ট জো বাইডেনও বলে, জাপানের যে প্রাইম মিনিস্টার সেও বলে, কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে বলে যে আমরা এখানে ইন্ডো প্যাসিফিকের ব্যাপারে ডিসকাস করেছি, ঠিক আছে। কারণ জানি যে যদি এরকম আমরা দেখি যে রাশিয়ান এবং ইউক্রেনের ব্যাপারে আলোচনা করেছি, তাহলে রাশিয়া আমাদের থেকে একটু দূরে চলে যেতে পারে, বা রাশিয়ার সাথে আমাদের সম্পর্ক একটু খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য আমাদেরকে সবাইকেই ব্যালেন্স করে নিয়ে যেতে হবে, আমাদেরকে সবার সাথে মিলে ঝুলে থাকতে হবে, ঠিক আছে। আশা করি এই কোয়াড কি সমস্ত কিছু বুঝতে পেরেছো। এবার দেখে নাও এর কোশ্চেনগুলো কি আছে, মানে যে কি কোশ্চেন হতে পারে মোটামুটি। আর এছাড়াও এর মধ্যে এর কোশ্চেনের বাইরে থেকেও যদি কোনো কোশ্চেন আছে তাহলে তোমরাও পেরে যাবে, আমি যা পড়িয়েছি তার মধ্যে থেকে সেটা ভালো করে বুঝতে পারবে। দেখো প্রথম কোশ্চেন হলো গিয়ে কোয়াড কটি দেশের সংগঠন। অ্যান্সার হলো গিয়ে কোয়াড হলো গিয়ে 4টি দেশের সংগঠন। কোয়াড 4টি দেশের সংগঠন। 4টি দেশ কোনটা? একটা হলো গিয়ে ইন্ডিয়া, আরেকটা হলো গিয়ে জাপান, আরেকটা হলো গিয়ে ইউএসএ, আরেকটা হলো গিয়ে অস্ট্রেলিয়া। ইন্ডিয়া, জাপান, ইউএসএ, অস্ট্রেলিয়া, এই 4টি দেশের সংগঠন হলো এই কোয়াড। দেখো সেকেন্ড কোশ্চেন বলছে নিম্নলিখিত কোনটি কোয়াডের অন্তর্ভুক্ত নয়। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে গিয়ে ইন্ডিয়া কোয়াডের অন্তর্ভুক্ত, রাশিয়া কোয়াডের অন্তর্ভুক্ত না, অস্ট্রেলিয়া কোয়াডের অন্তর্ভুক্ত, জাপান কোয়াডের অন্তর্ভুক্ত, আরেকটা দেশ হলো গিয়ে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ঠিক আছে। তাহলে কি রাশিয়া কোয়াডের অন্তর্ভুক্ত নয়? তাহলে এরকম কোশ্চেন আসতে পারে যে কোনটা, মানে বিভিন্ন দেশের অপশন দিয়ে দিল, যে রাশিয়ার জায়গায় এরকম দিতে পারে যে ধরো ইরান কি কোয়াডের অন্তর্ভুক্ত? আমাদের যে কোয়াড সেটা না, ইরান কোয়াডের অন্তর্ভুক্ত না। বা এরকমও দিতে পারে সাউথ কোরিয়া, ঠিক আছে, সাউথ কোরিয়া কি কোয়াডের অন্তর্ভুক্ত না। চায়নাও দিতে পারে অপশানে, তখনও না হবে। আবার এরকম অপশন থাকতে পারে যে 1 নম্বরে ইন্ডিয়া থাকলো, 2 নম্বরে রাশিয়া থাকলো, 3 নম্বরে চায়না থাকলো, ঠিক আছে। তারপরে 4 নম্বর অপশনে দেবে 1 আর 2, উভয় কোয়াডের অন্তর্ভুক্ত না, তখন হবে 4 নম্বর অপশনটা 1 আর 2, মানে উভয় কোয়াডের অন্তর্ভুক্ত থাকবে না, যদি এরকম অপশান দেয় তাহলে, ঠিক আছে। আর এই অপশানে এই কোশ্চেনটাতে রাশিয়া কোয়াডের অন্তর্ভুক্ত নয়। এরপরে 3 নম্বরের কোশ্চেনে কী বলছে? 3 নম্বর কোশ্চেন বলছে এটি কবে স্থাপিত হয়। এটি বলতে কোয়াড কবে স্থাপিত হয়। অ্যান্সার হলো গিয়ে 2007 সালে এই কোয়াড মানে স্থাপিত হয়। আর এই কোয়াডটা তারপরে 2007 সালে স্থাপিত হওয়ার পরে তারপরে কোয়াড ঘুমিয়ে পড়েছিল, যেটা আমি বললাম আগে যে কোয়াড ঘুমিয়ে পড়েছিল, তারপরে 2017-তে এই কোয়াড আবার অ্যাক্টিভ হয়ে ওঠে।
ঠিক আছে, 2017-তে এটা কোয়াড অ্যাক্টিভ হয়ে ওঠে। তারপরে অ্যাক্টিভ হয়ে এখন কোয়াডের ইনফ্লুয়েন্স এখন ইন্ডো প্যাসিফিকে অনেকটা বেশি। 4 নম্বর কোশ্চেনটা হলো গিয়ে কার দ্বারা এটি স্থাপিত করা হয়। কার দ্বারা এই কোয়াড স্থাপিত করা হয়, এটা হলো গিয়ে জাপানের প্রাইম মিনিস্টার সিনজো আবে, জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবের দ্বারা এই কোয়াডটা স্থাপিত করা হয়। 2007 সালে যখন জাপানের প্রাইম মিনিস্টার আমাদের ইন্ডিয়াতে এসেছিল সিনজো আবে, আমাদের মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করতে, তখন তিনি এসে বলেছে যে ইন্ডো প্যাসিফিকে চায়নার যাতে ডোমিনেন্স যাতে না বৃদ্ধি পায়, সেই জন্য ইন্ডো প্যাসিফিকে আমাদের একটা 4টে দেশের একটা সংগঠন তৈরি করব, যাতে চায়নার ডোমিনেন্সটাকে আমরা মানে বিরুদ্ধে কোনো কাজ করতে পারবো, মানে চায়নার ডোমিনেন্সকে আমরা বাড়তে দেবো না ইন্ডো প্যাসিফিকে। তারপরে তোমরা এই 5 নম্বরের কোশ্চেনটার উত্তর দেবে কমেন্টে। কি বলছে, কোন অঞ্চলের দেখাশোনা করার জন্য এটি তৈরি করা হয়েছে। এটি বলতে কোয়াড কোন অঞ্চলের দেখাশোনা করার জন্য তৈরি করা হয়েছে। এর অ্যান্সারটা যদিও আমি অলরেডি ভিডিওর মাধ্যমে অনেকবার বলেছি, তোমরা তাও কমেন্টে করে বলো যে কোন অঞ্চলের দেখাশোনা করার জন্য আলটিমেটলি কোয়াডটা তৈরি করা হয়েছে। আশা করি সমস্ত ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। আজকের জন্য এইটুকুই। জয় হিন্দ, বন্দে মাতরম।